বর্তমান সময়ে দেশে খুন, চাঁদাবাজি এবং সহিংসতা যেন নিত্যদিনের বাস্তবতায় পরিণত হয়েছে। একের পর এক হৃদয়বিদারক ঘটনা জনমনে আতঙ্ক ছড়াচ্ছে। এসব অপরাধ দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্ষমতা এবং রাষ্ট্রের সদিচ্ছা নিয়েও প্রশ্ন উঠছে বারবার। তারই ধারাবাহিকতায় রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ এবং মিটফোর্ড হাসপাতাল চত্বরে প্রকাশ্যে এক ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যার ঘটনা নতুন করে দেশবাসীকে নাড়া দিয়েছে। বুধবার দুপুরে হাসপাতালের ৩ নম্বর ফটকের সামনে লালচাঁদ ওরফে সোহাগ নামের এক ভাঙারি ব্যবসায়ীকে প্রথমে রড এবং পাথর দিয়ে বেধড়ক মারধর করে সন্ত্রাসীরা। এরপর ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ফেলে রাখা হয়। নিহত সোহাগের নিথর দেহটিকে রাস্তায় টেনে এনে শত শত সাধারণ মানুষের সামনে চলে পৈশাচিক উল্লাস। দুর্বৃত্তরা মৃতদেহের ওপর দাঁড়িয়ে একের পর এক আঘাত চালায়, এমনকি মৃত্যু নিশ্চিত হওয়ার পরও আঘাত থামেনি। এই বীভৎস ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। সাধারণ মানুষ থেকে শুরু করে সামাজিক এবং শিক্ষার্থী মহলে চরম প্রতিক্রিয়া দেখা দেয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেফতারের অভিযান চলছে, তবে হত্যার প্রকৃত কারণ এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা যায়নি। এই ঘটনার প্রতিবাদে শুক্রবার রাতে শাহজালাল বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেন। রাত ৯:৩০টার দিকে বিশ্ববিদ্যালয়ের শাহপরাণ হল থেকে সাধারণ শিক্ষার্থী ব্যানার নিয়ে বের হয়। মিছিলকারীরা চাঁদাবাজের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, চাঁদাবাজের ঠিকানা এই বাংলায় আর হবে না, 1 2 3 4 চাঁদাবাজ নো মোর ইত্যাদি স্লোগানে মুখর করে ওঠে পুরো ক্যাম্পাস। পরবর্তীতে এক সংক্ষিপ্ত সমাবেশে আইপি বিভাগের শিক্ষার্থী পলাশ বখতিয়ার বলেন, ২০০৬ সালে আওয়ামী লীগ লাশের উপর নৃত্য করেছিলেন। আজ বিএনপি অঙ্গ সংগঠন সেই দুঃসময় ফিরিয়ে আনতে চায়। আমরা বলছি, যেই হোক, সন্ত্রাসীর কোনো স্থান এই বাংলায় হবে না। সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী আজাদ শিকদার বলেন, চাঁদা না দেওয়ায় একজন মানুষকে পাথর এবং ধারালো অস্ত্রে প্রকাশ্যে হত্যা করা হয়েছে। এটা সভ্য সমাজে অকল্পনীয়। গণিত বিভাগের শিক্ষার্থী হাফিজুল ইসলাম হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, লগি বৈঠার রাজনীতি ফিরিয়ে আনার চেষ্টা করলে ছাত্র সমাজ তা রুখে দাঁড়াবে। শিক্ষার্থীরা এই ঘটনার দ্রুত বিচার এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তাদের ভাষ্যমতে, এটি শুধু হত্যাকাণ্ড নয়, এটি দেশের মানবিকতা, ন্যায় বিচার এবং নিরাপত্তা ব্যবস্থার উপর সরাসরি আঘাত।